দীর্ঘদিনের যোগ্য দাবি। আমরা স্বাধীনতার ৮০তম বর্ষ পালন করলাম, আর পুরুলিয়া বাঁকুড়াতে পানীয় জল এলো না। এ জিনিস আমাদের যন্ত্রণায় ছিল। দীর্ঘ ১৩ বছরের টানাপোড়েনের অবসান, পুরুলিয়ায় জলকষ্টের দিন শেষ। দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে বহু প্রতীক্ষিত জাইকা জল প্রকল্পের পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিতে চলেছে রাজ্য সরকার। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির সহায়তায় পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। সোমবার মানবাজারের মাধবপুরে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতার ৮০তম বর্ষেও পানীয় জল পাচ্ছে না পুরুলিয়া বাঁকুড়াবাসী। এটা আমাদের কাছে অত্যন্ত যন্ত্রণার ছিল। একই সঙ্গে তিনি বলেন, জল জীবন মিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭,০০০ কোটি টাকা দিয়েছিলেন বিগত সরকারকে। দুর্নীতি হয়েছে দাবি করে তৃণমূল সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। এই জল কষ্ট দূর করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। জল জীবন মিশনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ২৭,০০০ কোটি টাকা দিয়েছিল বিগত সরকারকে। দুর্নীতি হয়েছে। পাশাপাশি জাপান সরকার তথা জাইকাকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই মেগা প্রকল্পে মোট ব্যয়ের পরিমাণ ১,২৯৬.২৫ কোটি টাকা। তার মধ্যে জাইকার ঋণ প্রায় ৮৮৯.০৬ কোটি টাকা। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের আর্থিক সহায়তাও রয়েছে বলে খবর সূত্রের। আমি ধন্যবাদ জানাবো জাপান সরকার তথা জাইকাকে ১২৯৬.২৫ কোটি টাকার এই প্রজেক্টে তারা ৮89.০৬ কোটি টাকা দিয়েছেন। সূত্র বলছে, ২০১৩ সালে কেন্দ্রের গ্রামোন্নয়ন ও পানীয় জল বিভাগের তৎকালীন মন্ত্রী জয়রাম রমেশের সময় এই প্রকল্পের অনুমোদন মেলে। সেই সময় প্রকল্পের বিধি ছিল ভূগর্ভস্থ জলকে পরিশোধিত করে সরবরাহ করা। পরবর্তী সময় প্রকল্পের ধরন পরিবর্তন করে জলাধার থেকে পানীয় জল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৯ সালের ৮ই ফেব্রুয়ারি নতুনভাবে প্রকল্পটি অনুমোদন পায়, কিন্তু কাজ শুরু হতে আরও কয়েক বছর সময় লেগে যায়। অবশেষে ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে প্রকল্পের কাজ শুরু হয়। কাজে দীর্ঘসূত্রিতা, একাধিকবার দরপত্র আহ্বান এবং কাজের গতি নিয়ে নানান অভিযোগের পর অবশেষে প্রকল্পটি বাস্তবায়নের পথে। এই প্রকল্পের আওতায় পুরুলিয়া জেলার একাধিক ব্লক ও পুরুলিয়া শহরের বিস্তীর্ণ অংশের মানুষ উপকৃত হবেন। বড়াবাজার, মানবাজার ১, ২ সহ পুরুলিয়া পুরসভা এলাকার মোট ৮৭,২৭১টি পরিবার বা ৮,১৩,০০০ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবে। প্রতিদিন মাথাপিছু ৭০ লিটার করে পরিশোধিত পানীয় জল সরবরাহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এর ফলে ৫টি ডেভেলপমেন্ট ব্লক বড়াবাজার, মানবাজার ১, মানবাজার পুরুলিয়া ১, পুঞ্চা, আরসা এবং পুরুলিয়ার পৌর এলাকা মোট ৮৭,২৭১টি পরিবার, ৪৫৮টি মৌজা, ৮,১৩,০০০ মানুষ, তাদের বাড়িতে দৈনিক জনপ্রতি ৭০ লিটার পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে। জানা যাচ্ছে, পুরুলিয়া শহরের জন্য প্রায় ২৫ এমএলডি জলের প্রয়োজন হলেও বর্তমানে পুরসভা নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় ১২ এমএলডি জল সরবরাহ করে। ফলে অতিরিক্ত জলের চাহিদা পূরণে জাইকা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে গোটা জঙ্গলমহল। পুরুলিয়ার মানবাজারে জাইকা জল প্রকল্প উদ্বোধন করতে এসে পুরুলিয়ার একাধিক উন্নয়নের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরুলিয়া থেকে দীপক রাম, ক্যালকাটা নিউজ।